তুমি এখন মারিয়ে বেড়াও, তুমি প্রধানমন্ত্রী, তোমার ওই চলে থাপ্পড় মারে দাঁতগুলো কিন্তু খুলে দেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অন্যায় করেন নাই, জুলুম করেন নাই, আমরা তাদের সাথে কোনো জুলুম করব না। কিন্তু যারা বাংলাদেশে হত্যা চালিয়েছে, যারা নিপীড়ন করেছে, যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা ভিন্নমতকে দমন করেছে, যারা আমাদেরকে রাজপথে নামতে দেয় নাই, ওই অপরাধী শয়তান আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না। কথাই স্পষ্ট। যারা অন্যায় করে নাই তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, তাদের সাথে কোনো জুলুম করা যাবে না। কিন্তু কোন ফ্যাসিস্ট অপরাধী, তার সাথে কোনো আপোষ নয়, তাকে ছাড় দেওয়া যাবে না। আমি সর্বশেষ বলবো, আপনারা যশোর জেলার মানুষ, আপনারা অত্যন্ত সংগ্রামী। এই জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ যতগুলো রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছেন, আপনারা একসাথে লড়াই করেছেন। আমি আপনাদের পাশের জেলার সন্তান হিসেবে এই একতা আপনাদের ভিতরে দেখতে চাই। আজকে কিন্তু হাসিনা চক্রান্ত করছে আমাদের ভিতরে, আজকে বিভেদ তৈরি করার জন্য। হাসিনা কিন্তু ওই অডিও ফাঁস হয়েছে, সে বলেছে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল ওদের মধ্যে আগুন জ্বালিয়ে দাও। আমরা যদি আজকে বিভক্ত হয়ে যাই, আজকে যদি আমরা একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিই, তাহলে কিন্তু ওই হাসিনা দিল্লি বসে যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে। নতুন রাষ্ট্র বিনির্মাণে একতার কোনো বিকল্প নাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম, জাতীয় সরকার গঠন করতে হবে। এমনকি এই বিপ্লব সফল হওয়ার পরে আমরা বলেছিলাম, একটা দল হিসেবে আমরা প্রস্তাব রেখেছিলাম, যদি জাতীয় সরকার আপনারা গঠন না করেন তাহলে রাষ্ট্র চালাতে পারবেন না। সরকারের 1 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু অর্জন আজকে শূন্যের কোঠায়। আজকে এই সরকারের কোনো দৃশ্যমান সংস্কার আমরা দেখছি না। যারা অপরাধী, ওই 14 সাল, 18 সাল, 24 সালের ডিসিএসপি সচিব, তাদেরকে শাস্তির আওতায় আনা হয় নাই। যে কারণে আমি এর আগে একবার বলেছিলাম, অবস্থা দেখে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে। এই কথা কেন বলেছিলাম? এর কারণ হলো আমরা 1 বছরে দেখলাম শুধুমাত্র দিল্লির গোলাম হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের তৈরি ওই ফাঁসিবাদী ব্যবস্থা আজকে বাংলাদেশে বহাল রাখা হয়েছে।